আমরা আজকে আমাদের একদম কেন্দ্রীয় কার্যালয়ের সদস্য সচিবের উপরে যে আক্রমণ হয়েছে সেটা তীব্র নিন্দা জানাই এবং দ্রুত তদন্ত ও সুষ্ঠু বিচারের আহ্বান থাকবে এবং নতুন রাজনীতি, যেটা আমরা বলছি সুস্থ ধারার রাজনীতি, যেখানে আলোচনা হবে, মতবিভেদ হবে, মত পার্থক্য হবে, সেই রাজনীতি আমরা চাই। একে অপরের উপরে হামলা, প্রতিহিংসা, সেই রাজনীতিতে যাতে বাংলাদেশের ফেরত না যায় সেজন্য সকলের প্রতি আহ্বান থাকবে। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বিচার এবং সংস্কার নিয়ে নানান রাজনৈতিক মহলে কি ধরনের টালবাহানা হয়েছে, আজকের ককটেল বা এই গ্রেনেড বিস্ফোরণের এই ঘটনা শুধুমাত্র একটি নিদর্শন নয়, আমি বলতে চাই এটা একটি সেই ধরনের নিদর্শন যেটা দ্বারা বাংলাদেশকে আবার পুরনো এস্টাবলিশমেন্টে ফেরত নিতে যাচ্ছে। এই ককটেল বিস্ফোরণকে, এই আমাদের সদস্য সচিবের উপর হামলাকে কোনোভাবে ইনোসেন্টলি দেখার কোনো সুযোগ নেই। এখানে যত ধরনের রাজনৈতিক পক্ষ আছে তারা চায় ঢাকাকে কন্ট্রোল করতে। আমি পরিষ্কার করে বলে দিতে চাই, গণ অভ্যুত্থানের পরে ঢাকাকে আপনাদের দুর্ঘর বানাতে পারবেন না। এই ঢাকা এনসিপির দখলে থাকবে, এই ঢাকা জনমানুষের দখলে থাকবে, যারা গণ অভ্যুত্থানের প্রত্যক্ষ শক্তি ছিলেন তাদের দখলে থাকবে এই ঢাকা। শুধুমাত্র বাংলা ভোটার মন নয়, শাহবাগ মন নয়, বাংলাদেশের প্রতিটি মোড়ে এনসিপির জননেতা এবং কর্মীরা উপস্থিত থাকবে জনগণের কল্যাণের জন্য এবং বিচার এবং সংস্কার আদায়ের জন্য। আমরা প্রশাসনের কাছে অবিলম্বে ঘোষণা জানাচ্ছি, আপনারা যদি 24 ঘন্টার মধ্যে যারা দুষ্কৃতিকারী তাদেরকে গ্রেফতার না করেন, আমরা এর উপযুক্ত জবাব দেব ইনশাল্লাহ। আপনাদের সকলকে আহ্বান জানাচ্ছি, দেশের কোনায় কোনায়